গাছের মগডালে বাস করত টুনি পাখি ও তার ছানা মিঠুন। তারা অনেক সুখে শান্তিতে বসবাস করেছিল। টুনি তার ছানাকে অনেক আদর করত এবং বোঝাতো, মিঠুন, আমি যখন বাসায় থাকবো না, তুই বাসা থেকে একটু বাইর হবি না। এই জঙ্গলে অনেক পশু পাখি, সাথে অনেক হিংস্র প্রাণী আছে। শিয়াল, বাঘ, তারা তোকে খেয়ে ফেলতে পারে। তাই আমি বাসায় না থাকলে কেউ তোকে ডাকলে তুই শুনবি না এবং নিচে নামবি না। মিঠুন বলে, আচ্ছা ঠিক আছে মা। টুনি পাখি তখন খাবার খোঁজার জন্য পাশের গ্রামে চলে যায় এবং পাশের জঙ্গলে থেকে খাবার আনতে চলে যায়। মিঠুন সেখানে একা বসে থাকে এবং তার মায়ের কথা যেগুলো বলেছিল সেগুলো ভাবতে থাকে। হঠাৎ সেখানে একটি দ্রুত ও চালাক শিয়াল চলে আসে। সে টুনি পাখির বাচ্চাকে দেখে তার লোভ সামলাতে পারছিল না। টুনি পাখিকে বলে, মিঠুন, তুই তো দেখতে অনেক সুন্দর হয়েছিস, নিচে নেমে আয়, আমরা খেলাধুলা করি। মিঠুন ছিল অনেক চালাক। সে তার মায়ের কথা ভাবতে থাকে এবং তার মা যা বলেছিল তাই সে বলতে থাকে, না না, আমি নিচে যাব না। তখন হঠাৎ সেখানে টুনি পাখি চলে আসে এবং টুনি পাখিকে দেখে শিয়াল সেখান থেকে চলে যায়। টুনি বলতে থাকে, কী হয়েছে শিয়াল ভাইয়া, তুমি এখানে কেন এসেছো? টুনি পাখি আসতেই শিয়াল সেখান থেকে দ্রুত চলে যায় এবং টুনি পাখি তার ছানাকে বলে, এই শিয়ালের কাছ থেকে দূরে দূরে থাকবি। এই শিয়াল কিন্তু অনেক চালাক, তোকে ডাকলে তুই নিচে নেমে আসবি না। মিঠুন বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি নিচে নেমে আসবো না। টুনি পাখি তার ছেলেকে বোঝাতে থাকে। কয়েকদিন পর টুনি তার ছেলেকে বলে, মিঠুন তুই বাসায় থাক, আমি খাবার আনতে গেলাম। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। মিঠুন বাসায় একা বসে থাকে। তখন সেই শিয়ালটি আবার চলে আসে সেখানে এবং মিঠুনকে বলে, মিঠুন তুই একাই বাসায় বসে আছিস? মিঠুনকে দেখে শিয়াল আর জিভে লোভ সামলাতে পারছিল না। মিঠুনকে বলে, নিচে নেমে আয়, আমরা খেলাধুলা করি, তোকে অনেক ফল খেতে দেব। মিঠুন ছিল অনেক ছোট, সে কিছু না বুঝেই নিচে নেমে আসে এবং শিয়াল তাকে খেয়ে ফেলে। শিয়াল খেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। শিয়াল তাড়াতাড়ি সেখান থেকে মিঠুনকে খেয়ে চলে যায়। টুনি পাখি বাসায় ফিরে দেখে মিঠুন বাসায় নেই। টুনি এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও টুনিকে পায় না। সে বলতে থাকে, হায় হায়, আমার এ কী হলো, মিঠুন কোথায় গেল, আমার ছানা কোথায় গেল। সেই কথা বলতে থাকে। তার কথা বলা শেষ না হতে হতেই সেখানে একটি পরী চলে আসে। তার কান্না দেখে পরী সেখানে বলে, কি হয়েছে টুনি পাখি? টুনি পাখি তখন সব কিছু খুলে বলে যে আমার ছানা এখানে ছিল, আমি তাকে রেখে খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি সে এখানে নেই। পরী বুঝতে পারে এবং তার মায়া শক্তি দিয়ে সে দেখে কে টুনি পাখিকে নিয়ে গিয়েছে। তারপর টুনিকে বলে, তুমি বলো সবাইকে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, তাহলে আমি তোমার ছেলেকে ফিরিয়ে দেব। পরী তারপরে তার ছেলে মিঠুনকে ফিরিয়ে দেয় এবং টুনি পাখি বলতে থাকে, ধন্যবাদ পরী, আজ তোমার জন্য আমার ছেলে মিঠুনকে ফিরে পেলাম।